हेलो स्टूडेंट আমি সুপ্রিয় সরকার মেকানিক্যাল ডিপার্টমেন্টে একজন লেকচারার এনএস পলিটেকনিক কলেজে। আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে ফুয়েল সাপ্লাই সিস্টেম পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কিভাবে ফুয়েল ট্যাঙ্ক থেকে একেবারে ইঞ্জিন পর্যন্ত পৌঁছাবো সেটাই আজকে বোঝাবো। আচ্ছা, আমরা সবাই জানি যে আমাদের ইঞ্জিন দুই ধরনের হয় বেসিক্যালি, একটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন এবং একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। দুটোর মধ্যে বেসিক যে ডিফারেন্সটা আছে, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে সবসময় যেটা থাকে সেটা হচ্ছে স্পার্ক প্লাগ, আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে থাকে হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর। তো ফুয়েল ইঞ্জেক্টরের কাজ হচ্ছে তেলটাকে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে স্প্রে করা, এবং এই পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে স্পার্ক প্লাগ যেটা কাজ সেটা হচ্ছে যে স্পার্ক জেনারেট করে, মানে চিঙ্গারি জেনারেট করে হচ্ছে এই ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে। আচ্ছা, তো এই ফুয়েল সাপ্লাই সিস্টেম পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্র্যাভিটি ফিড ফুয়েল সিস্টেম এবং একটা হচ্ছে ফুয়েল পাম্প ফিড। গ্র্যাভিটি ফিড মানে হচ্ছে আমরা সবাই জানি যে কোনো লিকুইড উঁচু থেকে নিচুর দিকে আসে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে আসে, বা উঁচু কোনো জায়গা সেখান থেকে নিচের দিকে আসে। আর ফুয়েল পাম্প ফিড মানে হচ্ছে যে আমরা যে পুরো সিস্টেমটা করছি সেটা নির্ভর করছে পাম্পের ওপরে। পাম্পের দ্বারা আমরা ফুয়েলটাকে কোথায় পৌঁছাবো, তো ইঞ্জিন সিলিন্ডারে পৌঁছাবো। আচ্ছা, এর মধ্যে আর একটা মেন কম্পোনেন্ট সেটা হচ্ছে যে কার্বোরেটরের কাজটা কি? কার্বোরেটরের কাজটা হচ্ছে যে এয়ার এবং ফুয়েল দুটোকে মিক্স করে। আমাদের ইঞ্জিন চলতে গেলে দুটো জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে ফুয়েল এবং দ্বিতীয়টা হচ্ছে এয়ার। ঠিক আছে, তো এয়ার এবং ফুয়েল এই দুটোকে মিক্স করে কার্বোরেটর, এটা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে। কিন্তু ডিজেল ইঞ্জিনে কোনো ধরনের কার্বোরেটর থাকে না, সেখানে আমাদের ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে ডাইরেক্ট এয়ারটা ঢোকে এবং আমরা সেখানে ফুয়েলটাকে ইঞ্জেক্টরের মাধ্যমে স্প্রে করি। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা সিলিন্ডারের ছবি আঁকছি, ইঞ্জিন সিলিন্ডার এবং পিস্টনের। বেসিক্যালি যেটা হয় পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, যে প্রথমে আমাদের এই যে ট্যাঙ্কটা রয়েছে, ট্যাঙ্কের মধ্যে আমরা পেট্রোল রাখি, সেখান থেকে পেট্রোলটা যায় হচ্ছে ফুয়েল পাম্প, বা এখানে ফিল্টার রয়েছে, ফুয়েল পাম্পের সাথে এখানে ফিল্টার রয়েছে। তো ফার্স্টে আমাদের পেট্রোলটা ট্যাঙ্কের মধ্যে আছে, সেখান থেকে যাচ্ছে কোথায়, ফিল্টার হয়ে ফুয়েল পাম্পে যাচ্ছে। ফুয়েল পাম্প এখান থেকে ফিড করে কোথায় দিচ্ছে, কার্বোরেটরে দিচ্ছে। কার্বোরেটরে কি হচ্ছে, এই যে এয়ার মানে আমাদের বাইরে যে ফ্রি এয়ার বাতাস, সেই বাতাসটা ঢোকার পরে এয়ার ক্লিনার, এইখানে একটা ফিল্টার রয়েছে যেটা বাইরের বাতাসটাকে পরিশোধিত করার পরে সেই এয়ারটা আসছে কোথায়, কার্বোরেটরের মধ্যে আসার পরে কার্বোরেটরের মধ্যে আসছে এবং এদিক থেকে ফুয়েলটা যাচ্ছে, দুটো মিক্স হয়ে কোথায় যাচ্ছে, এই থ্রটেল ভালভের মাধ্যমে যাচ্ছে হচ্ছে আমাদের ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে। তো ইঞ্জিন সিলিন্ডারে আমাদের বেসিক্যালি যে জিনিসটা হয় এটা হচ্ছে স্পার্ক প্লাগ মানে হচ্ছে যে
স্পার্ক জেনারেট করছে, চিঙ্গারি একটা আগুনের ফুলকি জেনারেট করছে, কে না তো স্পার্ক প্লাগ। এটা আমাদের পিস্টন, এটা ক্র্যাঙ্কশ্যাফট, এটা হচ্ছে ইনলেট ভালভ, এটা হচ্ছে আউটলেট ভালভ। প্রথম অবস্থাতে এয়ার প্লাস ফুয়েল দুটো আসছে, কোথা দিয়ে আসছে? এই থ্রটেল ভালভের মাধ্যমে আসছে। থ্রটেল ভালভের মাধ্যমে প্রথমে এয়ার ফুয়েলটা আসছে, এয়ার ফুয়েলটা আসার পরে এই যে প্রথম স্টেপে আমাদের ইনলেট ভালভটা খুলছে। ইনলেট ভালভটা খোলার পরে এই এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা এর মধ্যে ঢুকছে, তখন আমাদের পিস্টনটা নিচের দিকে যাচ্ছে এবং এই জায়গাটা যে খালি জায়গাটা সেখানে আমার এয়ার ফুয়েলটা ঢুকছে। তারপরে সেকেন্ড স্টেপে পিস্টনটা যখন ওপর দিকে উঠছে তখন এই ইনলেট ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা ব্লক হয়ে গেল। ব্লক হয়ে যাওয়ার পরে পিস্টনটা এই এয়ার ফুয়েল মিক্সচারটাকে কম্প্রেসড করছে বা প্রেসারাইজড করছে। প্রেসারাইজড করার পরে তখন কিন্তু এই আউটলেট ভালভ বন্ধ থাকছে। এই যখন ইনলেট ভালভটা খুলছে এবং এয়ার ফুয়েলটা ঢুকছে তখন কিন্তু আউটলেট ভালভ আমার বন্ধ থাকছে। এবং যখন কম্প্রেসড হচ্ছে মাঝখানে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা তখনও কিন্তু আমাদের এই আউটলেট ভালভটা বন্ধ থাকছে। কম্প্রেসড হয়ে গেল। কম্প্রেসড হয়ে যাওয়ার পরে এখানে একটা হাই প্রেসার ক্রিয়েট হয়েছে, এয়ার এবং ফুয়েল দুটো মিক্সিং আছে এখানে। এরপরে কি হবে? এই যে স্পার্ক প্লাগ একটা চিঙ্গারি বা আগুনে ফুলকি দেবে। এখানে আগুনে যখনই ফুলকিটা এখানে আসবে তখন এই কম্প্রেসড এয়ারটা এবং এর মধ্যে যে ফুয়েলটা আছে সেটা জ্বলে উঠবে। জ্বলে ওঠার পরে এখানে একটা ব্লাস্ট হবে এবং ব্লাস্ট হওয়ার জন্য এই পিস্টনটাকে ধাক্কা দেবে। কোথায় ধাক্কা দেবে? নিচের দিকে ধাক্কা দেবে। তো আমাদের নিচের দিকে পিস্টনটা গেল। পিস্টনটা যাওয়ার পরে আমাদের ফ্লাইহুইল আছে। ফ্লাইহুইল কী করছে? আমাদের স্মুথ করছে পুরো রোটেটিংটা। তো স্মুথ করার জন্য এনার্জিটাকে যখন গাড়ি আমাদের পিস্টনটা যখন আমাদের নিচের দিকে যাচ্ছে তখন যে টোটাল ওয়ার্ক ডানটা ক্র্যাঙ্কশ্যাফট হয়ে আমাদের গাড়িতে যাচ্ছে এবং সেকেন্ড স্টেপে পিস্টনটা যখন ওপর দিকে উঠছে আবার তখন কিন্তু এই বার্ন গ্যাসটা এখানে যে ফুয়েল এবং এয়ারের যে মিক্সারটা ছিল সেটা পুরোটা পুড়ে গিয়ে আমাদের আউটলেট ভালভ দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে পুরো আমাদের গাড়িটা চলতে থাকছে। ঠিক আছে, এই প্রসেসটা বারবার হতে হতে গাড়িটা চলতে থাকছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যে ফুয়েল সাপ্লাই সিস্টেম পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ট্যাঙ্কে প্রথমে তেলটা আসছে, আসার পরে কোথায় আসছে? ট্যাঙ্ক থেকে তেলটা আসছে ফিল্টার পর হচ্ছে ফুয়েল পাম্প থেকে আসছে কার্বোরেটর, আর কার্বোরেটরের ভেতর দিয়ে ঢুকছে হচ্ছে এদিক থেকে ঢুকছে হচ্ছে এয়ার। দুটো মিক্স হয়ে আসছে কোথায়? ইঞ্জিন সিলিন্ডারে। এটা হচ্ছে আমাদের ফুয়েল সাপ্লাই সিস্টেমটা। এবার আমরা জানবো হচ্ছে গ্র্যাভিটি ফিড কাকে বলে এবং ফুয়েল পাম্প ফিড এই দুটো কাকে বলে। গ্র্যাভিটি ফিডের ক্ষেত্রে কি হচ্ছে? গ্র্যাভিটি মানে হচ্ছে আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি আছে সেই মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটা ফুয়েল সিস্টেম বানিয়েছি যেটার নাম হচ্ছে গ্র্যাভিটি ফিড। গ্র্যাভিটি ফিডটা কি? প্রথমে এখানে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক থেকে তেল রয়েছে, গ্র্যাভিটি ফিডের ক্ষেত্রে ট্যাঙ্ক রয়েছে। ঠিক আছে, যেটা আমরা বাইকের মধ্যে দেখতে পাই।
বাইকের মধ্যে বেসিক্যালি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে একটা ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কের মধ্যে আমরা তেল দিলাম, তেল দেওয়ার পরে এই যে তেলটা একটা নির্দিষ্ট প্রেসার অনুযায়ী গ্র্যাভিটির জন্য সে নিচের দিকে আসছে, নিচের দিকে এসে এখানে জমা হচ্ছে, কার্বোরেটরের উপরে আমাদের জমা হচ্ছে, একটা ছোট চেম্বার আছে সেই চেম্বারের মধ্যে জমা হচ্ছে, চেম্বারের মধ্যে জমা হচ্ছে এবং চেম্বার থেকে পর্যাপ্ত পরিমাণে তেলটা কোথায় যাচ্ছে, কার্বোরেটরে। এবং যেমন আমরা দেখলাম যে কার্বোরেটরে এয়ার ঢুকছে, এখান থেকে ফুয়েল ঢুকছে, এখানে এয়ার ঢুকছে, ফুয়েল ঢুকছে, এয়ার ঢুকছে, দুটো মিক্স হচ্ছে এবং যাচ্ছে কোথায়, ইঞ্জিনে যাচ্ছে। বাইকের ক্ষেত্রে যেটা দেখি যে আমরা বলি অনেক সময় যে তেল শেষ হয়ে গেছে, গাড়িটা আমরা রিজার্ভে দিচ্ছি। রিজার্ভ মানে হচ্ছে এইখানে একটা বাউন্ডারি রয়েছে, দুটো পাইপ রয়েছে, এইখানে তেলটা স্টোর হচ্ছে, এইখান থেকে তেলটা আসছে এখানে চেম্বারে, চেম্বার থেকে আসছে হচ্ছে কার্বোরেটরের মাঝখানে। তো এই যে পুরো প্রসেসটা, এটা হচ্ছে গ্র্যাভিটি ফিড এবং এটা হচ্ছে রিজার্ভের প্রসেসটা। আর এই ট্যাঙ্কের এইখান থেকে যে তেলটা আসছে সেটা টোটালটা কার্বোরেটর আসছে এবং আমার ইঞ্জিনটা চলছে। এখানে কোনো ধরনের পাম্প ইউজ হচ্ছে না, ইলেকট্রিক্যাল পাম্প, মেকানিক্যাল পাম্প, কোনো ধরনের পাম্প এখানে ইউজ হচ্ছে না, টোটালটা হচ্ছে গ্র্যাভিটির ওপরে, তাই এটার নাম হচ্ছে গ্র্যাভিটি ফিড। এরপরে হচ্ছে মেকানিক্যাল পাম্প বা ফুয়েল পাম্প। ফুয়েল পাম্পের ক্ষেত্রে যেটা, পাম্প মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে। পাম্পের যে কাজ, পাম্পিং করবে, কি পাম্প করবে এখানে, এখানে পাম্পিংটা কি করছে, পাম্পিংটা করছে হচ্ছে ফুয়েল মানে তেল, ফুয়েলটাকে আমার পাম্পিং করবে। ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক থাকার পরে ট্যাঙ্ক থেকে কোথায় আসছে, আমার যাচ্ছে হচ্ছে কোথায়, কার্বোরেটরে। তো এই যে মাঝখানে অংশটা আছে, এখানে আমার একটা পাম্প লাগানো হয়, সেটা ইলেকট্রিক্যাল পাম্প হতে পারে বা মেকানিক্যাল পাম্প হতে পারে। যদি এটা মেকানিক্যাল পাম্প হয় তাহলে পাম্পের যে রকার আর্মটা রয়েছে সেটা ক্যাম্পশ্যাফটের সাথে যুক্ত হবে, আর যদি আমাদের এটা ইলেকট্রিক্যাল পাম্প হয় তাহলে এখানে পুরোপুরি ইলেকট্রিক্যাল সিস্টেমটা থাকবে। এবং সেম প্রসেস যে আমাদের ফুয়েল এবং এয়ার দুটোকে মিক্স করে ইঞ্জিনে পাঠাতে হবে। এটাই হচ্ছে ফুয়েল সাপ্লাই সিস্টেম পেট্রোলের ক্ষেত্রে। আজকের সেশন এইটুকুই, এরপরে আমরা কার্বোরেটর সম্বন্ধে পড়ব এবং জানব।